তারপর আমরা একটু বড় মিটারগুলো দেখব। বড় মিটারগুলোর মধ্যে আমরা প্রথমে এটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের স্পিডোমিটার। গাড়ির ইনস্ট্রুমেন্ট বোর্ডে মোটামুটি আমরা 6টা মিটারকে প্রাধান্য দেই, তার মধ্যে এটা একটা। 6টা মিটার কি কি? একটা হচ্ছে স্পিডোমিটার, একটা হচ্ছে অডোমিটার, আরেকটা হচ্ছে ট্রিপ মিটার, আরেকটা হচ্ছে ফুয়েল গেজ, তারপর টেম্পারেচার গেজ আর আরপিএম মিটার। তো এটা হচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটারে আমরা গাড়ির স্পিড, গাড়ি ঘন্টায় কত কিলোমিটার স্পিডে চলতেছে এটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে স্পিডোমিটার। দেখেন আপনারা km/h দেওয়া আছে, মানে কিলোমিটার পার আওয়ার। এটা যদি 20-এর কাঁটায় থাকে তাহলে আমরা বুঝতে পারবো গাড়ি ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটতেছে। যদি 60 বা 80 যেখানেই থাকুক সেখানে যদি কাঁটাটা আসে তাহলে আমরা বুঝতে পারবো যে গাড়ির গতি ঘন্টায় এত কিলোমিটার গতিতে চলতেছে। তারপর আমরা এখানে আরেকটা মিটার দেখতে পাচ্ছি বড় করে। এই মিটারটা হচ্ছে আরপিএম মিটার। আরপিএম মিটার, আরপিএম এর ফুল মিনিং হচ্ছে রেভলিউশন পার মিনিট। আমরা যদি সহজ করে বলি তাহলে আমাদের ইঞ্জিন প্রতি মিনিটে কতবার ঘুরতেছে এইটা নির্দেশ করে। বাম দিকে যে দেখতে পাচ্ছি এইচ আর সি লেখা আছে, আর এই ফারেনহাইটের যে সিম্বলটা এটা দেওয়া আছে। এরকম কোনো মিটার যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা টেম্পারেচার গেজ। এটা সিতে হচ্ছে কোল্ড, এইচে হচ্ছে হট। এখন দেখতে পাচ্ছি আমরা এটা সাদা যেই অংশটা আছে এটা অর্ধেক পর্যন্ত আসছে। অর্ধেক পর্যন্ত আসছে মানে সঠিক জায়গায় আছে। আমরা কখনোই টেম্পারেচার গেজ বা অনেকে এটাকে হিট মিটার বলে, তো টেম্পারেচার গেজের এই হাই বা এই মাঝামাঝি স্থানের উপরে আসলেই আমাদেরকে সতর্ক হওয়া লাগবে যে কী জন্য আমার গাড়ির বা ইঞ্জিনের অতিরিক্ত হিট হচ্ছে। ফুয়েল ডিসপেন্সারের একটা সিম্বল সম্বলিত কোনো মিটার দেখতে পাই তাহলে এটা হচ্ছে ফুয়েল গেজ, মানে এটা কতটুকু ফুয়েল বা জ্বালানি আমাদের এই গাড়ির মধ্যে আছে এটা নির্দেশ করে। এখানে যদি থাকে তাহলে হাফ ট্যাঙ্ক, যদি এখানে থাকে তাহলে ফুল ট্যাঙ্ক। তো এইভাবে আমরা এটা নির্ণয় করতে পারি কতটুকু ফুয়েল আমাদের সর্বোচ্চ নিতে পারবো বা কতটুকু আছে। ধন্যবাদ সবাইকে।